তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যার সাথে কথা না বললে দিনটাই অসম্পূর্ণ লাগে? যার একটা ছোট্ট মেসেজ তোমার মুড চেঞ্জ করে দেয়? আর একদিন হঠাৎ সে মানুষটাই তোমার জীবন থেকে এমনভাবে হারিয়ে যায় যেন সে কখনো ছিলই না। এই গল্পটা মাহমুদার। মাহমুদা একদম সাধারণ একটা মেয়ে, না খুব বেশি মডার্ন, না খুব বেশি ধার্মিক, মাঝামাঝি, যেমন আমরা অনেকেই থাকি। সে ফ্যামিলি নিয়ে থাকে, মা বাবা ছোট ভাই, সবকিছু নরমাল। কিন্তু মাহমুদার একটা জিনিস ছিল, সে খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলত। আর তার এই বিশ্বাসই তার কষ্টের কারণ হয়ে দাঁড়াল। সবকিছু শুরু হয়েছিল একদিন রাতে। ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। মিউচুয়াল ফ্রেন্ডস ছিল, তাই অ্যাকসেপ্ট করে। কয়েকদিন কোনো কথা হয়নি। তারপর একদিন একটা সিম্পল মেসেজ, আসসালামু আলাইকুম, কেমন আছো? মাহমুদা একটু ভেবে রিপ্লাই দেয়, ওয়ালাইকুম আসসালাম, ভালো, আপনি? এইভাবেই শুরু। কোনো প্ল্যান ছিল না, কোনো ইন্টেনশন ছিল না। কিন্তু ধীরে ধীরে কথা বাড়তে থাকে। প্রথমে শুধু ক্যাজুয়াল কথা, স্টাডি, ফ্যামিলি, ডেইলি লাইফ। তারপর ধীরে ধীরে লেট নাইট চ্যাট শুরু হয়। খেয়েছ? ঘুমাওনি এখনো? আজকে দিনটা কেমন গেল? এই ছোট ছোট কেয়ারগুলোই মাহমুদার কাছে স্পেশাল হয়ে যায়। সে খেয়াল করে দিনে যতই বিজি থাকুক, রাতে তার ওই একটা মানুষকে দরকার হয়। একদিন ছেলেটা বলে, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। মাহমুদা প্রথমে হাসে, কিন্তু ভিতরে ভিতরে তারও একই অনুভূতি হচ্ছিল। ধীরে ধীরে তারা একে অপরের ডেইলি রুটিন হয়ে যায়। সকালের মেসেজ, রাতের কল। একদিন কথা না হলে অদ্ভুত লাগে। সময় যেতে থাকে, ৩ মাস, ৬ মাস। একসময় মাহমুদা খেয়াল করে সে আগের মতো নেই। নামাজ মাঝে মাঝে মিস হয়, কুরআন খোলা হয় না। কিন্তু ওই মানুষটার সাথে কথা কখনো মিস হয় না। সে নিজেও বুঝতে পারে কিছু একটা ঠিক না, কিন্তু নিজেকে বোঝায় এটা তো ভালোবাসা। একদিন থেকে ছেলেটার বিহেভিয়ার একটু বদলাতে শুরু করে। আগের মতো লং কল না, রিপ্লাই আসতে দেরি। মাহমুদা প্রথমে ভাবে বিজি হয়তো, কিন্তু কয়েকদিন পরে তার মনে সন্দেহ জাগে। সে জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? ছেলেটা রিপ্লাই দেয়, হুম, একটু ব্যস্ত আছি। শর্ট রিপ্লাই, কোনো ফিলিং নেই। একটা রাত মাহমুদা অনেকক্ষণ অপেক্ষা করছিল। লাস্ট সিড দেখছিল বারবার। শেষে সে লিখে, তুমি কি আগের মতোই আছো? সিন। কোনো রিপ্লাই নেই। সে আবার লিখে, কিছু বলো। তারপর হঠাৎ অ্যাকাউন্ট আনঅ্যাভেলেবল। প্রথমে সে বিশ্বাসই করতে পারে না। বারবার চেক করে, নেটওয়ার্ক অফ অন করে, কিন্তু না, সে ব্লক হয়ে গেছে। মাহমুদার মাথা ঝিমঝিম করছিল। সে চুপচাপ বসে থাকে। কেউ জানে না, কেউ বুঝে না। তার বুকের ভেতরটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। সে শুধু একটা কথাই ভাবছিল, কেন? তার মনে একের পর এক প্রশ্ন জাগতে থাকে। আমি তো কোনো ভুল করিনি, কোনো ঝামেলাও ছিল না আমাদের মাঝে। তাহলে হঠাৎ এমন বদলে গেল কেন সে? তাহলে কি এতদিন যা কিছু বলেছিল সবই ছিল শুধু অভিনয়? তার মাথায় ঘুরতে থাকে, তাহলে কি তার সব কথা, সব অনুভূতি মিথ্যা ছিল? সেই রাতে ঘরে সবাই ঘুমিয়ে পড়ে। মাহমুদা একা, লাইট অফ, শুধু জানলার বাইরে হালকা বাতাস। সে বিছানায় বসে পুরনো চ্যাটগুলো স্ক্রোল করছিল। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এই লাইনটা দেখে তার চোখ ভিজে যায়। রাত অনেক হয়ে গেছে। হঠাৎ সে উঠে দাঁড়ায়। ঘরটা একদম নিঃশব্দ।
মাঝে মাঝে শুধু দেয়ালে ঘড়ির টিকটিক শব্দ। সে ধীরে ধীরে বাথরুমে যায়, নলটা চালু করে। ঠান্ডা পানি হাতের উপর পড়তেই তার শরীর কেঁপে ওঠে। সে আয়নায় নিজের মুখটা দেখে, চোখ লাল, ফোলা। একটু থেমে থাকে, তারপর ধীরে ধীরে অজু শুরু করে। হাত ধোয়, মুখে পানি দেয়, কপাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। প্রতিটা ধোয়ায় যেন তার ভেতরের কষ্ট একটু একটু করে নরম হয়ে আসছিল। শেষে সে গভীর নিঃশ্বাস নেয়, জানামাজ বের করে। প্রথমে দাঁড়াতে কষ্ট হচ্ছিল, কিন্তু সিজদায় গিয়ে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। ইয়া আল্লাহ, আমি ভুল জয়কে মন দিয়েছিলাম। আমি মানুষকে এত গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু তোমার কথা ভুলে গেছিলাম। তার কান্না থামছিল না। পরের দিন সকাল সবকিছু নরমাল মনে হচ্ছিল বাইরে থেকে, কিন্তু ভিতরে একটা বড় শূন্যতা। সে স্টিল চেক করে, হয়তো আনব্লক করবে, কিন্তু করে না। দিন যায়, মাহমুদা ধীরে ধীরে নামাজে ফিরে আসে। সব সময় না, কিন্তু চেষ্টা করে। একদিন সে কোরআনের একটা আয়াত পড়ে। তার মনে হয়, আমি এতদিন ভুল জায়গায় শান্তি খুঁজছিলাম। সে বুঝতে শুরু করে যে মানুষটা তাকে ছেড়ে গেছে, সে তার জন্য ছিল না। সময় লাগে, অনেক সময়। কিন্তু একদিন সে আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারে। এইবার তার চোখে পানি নেই, শুধু একটা শান্তি। সব ভালোবাসা তোমার জন্য না। কিছু ভালোবাসা আসে তোমাকে ভাঙার জন্য, যাতে তুমি আল্লাহর কাছে ফিরে আসো। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে, হয়তো সে তোমার ক্ষতি না, তোমার হেদায়াতের কারণ। গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে আর তুমিও যদি এমন কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে এখনই সঠিক পথটা বেছে নাও। আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না।